পড়াশোনা করা অবস্থায় বরাবরই চাকরির পিছনে ছুটেছেন। আপনি ইন্টারমিডিয়েটে যখন পড়ছেন তখনও গার্মেন্টস এর কিছুদিন কাজ করেছেন, ছোটবেলায় বাজারে গিয়ে সবজি বিক্রি করেছেন Yes. স্কুল জীবনে। ইডেনে এসে আপনি বললেন কয়েকটা প্রতিষ্ঠানে আপনি কাজ, এই এই এইটা কি ছোটবেলা থেকে এরকম করতেন দেখেই, মানে আমরা আমাদের যেটা হয় আমরা এসএসসি এইচএসসি তারপরে ইউনিভার্সিটি পড়ে তারপর চাকরি বাকরি খুঁজি, এবারে আমাদের যেটা ট্রেন্ড সবার। তো আপনার এটা কি ছোটবেলা থেকে এরকম করতেন দেখেই এই জিনিসটা কাজ করেছে যে পড়াশোনার না পাশাপাশি স্যার, কিছু একটা অ্যাকচুয়ালি ফ্যামিলির যেহেতু নাকি সমস্যা ছিল, ফ্যামিলি অনেকগুলো নিড? ভাই বোন। ফ্যামিলি নিডও একটা কারণ। রাইট, ফ্যামিলি রেকর্ড, রাইট। যেহেতু আমার বাবার টাকা ছিল না, যে অ্যাকচুয়ালি ঢাকা শহরে থাকতে মিনিমাম 2000 টাকা দরকার ছিল তখনকার হুম, সময়ে, মিনিমাম 2000 হুম, টু 3000 টাকা দরকার যে কোনো একটা ছেলে বা মেয়ে যে থাকতে চায় আর কি। সো ওই টাকাটা তখন যদি আমাকে দেয়, আমার বাবা তো দেখা গেছে আর ভাই বোনকে দিতে পারবে না, সবাই তো পড়াশোনা করে। তো আমি তার কাছ থেকে টাকা না নিয়ে, বা হয়তো বা আমার যখন দেখা গেছে যে ফর্ম ফিল আপের সময় দরকার, তখন আমি চেষ্টা করতাম যে তাদের কাছ থেকে টাকাটা নিতে, বা বিগ অ্যামাউন্ট যখন দরকার, তার আগে হুম। আমি দেখা গেছে যে আমার নিজের খরচ আমি নিজেই চালানোর জন্য অ্যাকচুয়ালি আমি জব করা বা। তো আমরা আহ, সাবিনা ইয়াসমিনকে স্বাগত জানাচ্ছি। সাবিনা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আর আমাদের এই প্ল্যাটফর্মের সবাইকে আসসালামু আলাইকুম। এবং কি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, কারণ আমি জয়েন হওয়ার পর থেকেই সবার কাছ থেকে অনেক অনেক অনুপ্রেরণা পেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের সমাজে নারীদেরকে কিন্তু মানুষ অনেকটাই, যদি কিছু করতে চায়, বিশেষ করে যে তারা ভালো চোখে দেখে না, বা একটা মেয়ে বিদেশ যাবে, এটা কিন্তু আসলেই সো টাফ। যখন আমি আসছি 2014 সালের জুন মাসে আমি এখানে আসি, আজ আমি থেকে আমি আমি আট তার বছর আগের গল্পটা Yes, sir. শুনতে চাচ্ছি। আপনি টাঙ্গাইলে জন্ম আপনার, হ্যাঁ? তো টাঙ্গাইলে আপনার একটু পরিবার সম্পর্কে যদি বলেন। যদিও আপনার একটা বোনকে আমি চিনি, Yes, তার sir. সঙ্গে আমার টাঙ্গাইল Yes, sir. সম্মেলনে দেখা হয়েছিল। আপনার বাবা মা এবং আপনার ভাই বোন তারা কতজন বা কি করেন? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার জন্ম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের নাগরপুর থানা, আর হুম, গ্রামের নাম হচ্ছে মেঘনা। এমন একটা গ্রাম যেখানে কিনা অনলি 5 বছর আগে ইলেকট্রিসিটি আসছে। মানে আমি যখন পড়াশোনা করতাম, আহ হ্যারিকেন বলতো আর কি, এখন হয়তো বা অনেকের কাছে এটা অপরিচিত মনে হবে। হ্যারিকেনের আলোতে আমি দেখা গেছে পড়েছি যে আমি, আরেকখানে। হ্যাঁ, পড়াশোনা করছি। আর আমার পড়াশোনা, আমি অ্যাকচুয়ালি স্কুল লাইফে আমি অনেকগুলো স্কুল চেঞ্জ করছি। প্রথমে আমাদের গ্রামের একটা স্কুলে, দেন আমার মামার বাড়ি, দেন আবার ব্যাক করি গ্রামে। তো ওইখান থেকে আমার এসএসসি পাস, আর ইন্টারমিডিয়েট আমি পাস করছি টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজ থেকে। তারপরে হুম। দেখা গেছে যে ঢাকায় ভর্তি হওয়া ইডেন মহিলা কলেজে। অ্যাকচুয়ালি স্যার, আমাদের গ্রামে থেকে এমন কাউকে আমি পাই নাই যাকে আমরা একটা আইডল হিসেবে নিব, যে কিনা একটা ভালো সিচুয়েশনে গেছে, বা ফ্যামিলি থেকেও যে অনেক ভালো একটা সিচুয়েশন আছে। আমার বাবা ছিলেন আপনার আর্মির। আপনার এই যে বলছিলেন একেবারে গ্রামে, যেখানে মাত্র 5 বছর আগে জি স্যার। ইলেকট্রিসিটি গিয়েছে, সেইখান থেকে উঠে এসে ঢাকায় পড়তে আসা, এটা কি আপনার, মানে আপনার স্বপ্ন কি ছিল? এটা কি আপনার এইম ইন লাইফ ছিল যে আমি লেখাপড়া যে কোনো মূল্যে করব? অ্যাকচুয়ালি স্যার, আমার বাবা আর্মির চাকরি করতো, সে রিটায়ার্ড হয়েছে আমার জন্মের আগে। তো হুম, তারপরে সে একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জব করতো, সে ঢাকাতেই থাকতো। হয়তো বা বাবা 3 মাস 2 মাস পর পর বাড়িতে আসতো, তাও 2-3 দিনের জন্য। বাবার যে একটা শাসন বা আদর ওইরকম, আর তখন তো ফোনই ছিল না, তখন তো এরকম পাওয়া যায় না। কিন্তু আমার মায়ের জন্যই আর আর কি আমাদের সবগুলো ভাই বোনেরই পড়াশোনা। আমরা 5 বোন 1 ভাই। আমার ভাই, আমার বড় বোনটা মারা গেছে, এখন আমরা 4 বোন 1 ভাই। আমার ইমিডিয়েটলি যে বড়, সে প্রাইমারি স্কুলের গভর্নমেন্ট জব করে, সে ম্যারিড, বিয়ে হয়েছে। তারপরে আমি হুম। আমি আনম্যারিড, আর আমার একটা বোন শাকিলা, সে আমাদের ইডেন মহিলা কলেজে পড়াশোনা করে, মাস্টার্স পড়াশোনা করছে। আর ভাই হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অনার্স 3rd ইয়ার। আর ছোট বোনটা এবার ইন্টার পাস করলো। এই হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই পড়াশোনার আর কি ব্যাকগ্রাউন্ড। তা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি নিজের মতো করে একটা কিছু করব। আর ছোটবেলা থেকে বড় ভাই ছিল না, তো দেখা যাচ্ছে যে বাড়িতে যে আমাদের সবজি থেকে শুরু করে কৃষিকাজ যেগুলো হইতো, ক্ষেত যেহেতু ছিল, সবগুলো আমারই করতে হইতো। আর ছোটবেলা থেকে বাবা কি করতো, যে ছেলেদের মতো ড্রেস আপ এরকম পরতো।
যে ছোটবেলা থেকে আমি সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো, এগুলো আমি ছোটবেলায় থেকেই শিখছি। তো শেখার পর যখন আমি দেখা গেছে যে ইন্টারমিডিয়েট আমি টাঙ্গাইলে করলাম, তখন অনেকের সাথে ওইখানে কি হলো, মানুষের সাথে মানে অনেক ডিস্ট্রিক্টের লোক ওইখানে এসে পড়াশোনা করতো, কুমুদিনীতে হোস্টেলে থাকতো। তখন থেকেই ইচ্ছা ছিল যে একটা ভালো একটা পর্যায়ে যাব। আর যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন, আর আমাদের ফ্যামিলিতে বাবার একটু ভুলের কারণে, ভুল বলবো না, সে গাড়ি কিনছিল, কিনে অন্যজনের কাছে ভাড়া দিছিল। আর তারা কি করছিল, আমার বাবার গাড়িগুলা সেল করে দিয়ে মানে তারা টাকাগুলো আত্মসাৎ করছে। আর আমার বাবা অনেক সহজ সরল একজন মানুষ। আই লাভ মাই ফাদার টু মাচ, মানে খুবই ভালোবাসি আমার বাবা মাকে। তো দেখা গেছে যে সে এত না বোঝার কারণে আমাদের যে জমি ছিল ক্ষেতের, সেগুলা কি করছে যে সেল করে দিছে। সেল করে দিয়ে তাদের নামে কেস করে উল্টো আমাদের টাকা দিতে হয়েছে মানে এইখানে। আর যেহেতু বড় ভাই নাই, সো এইটা ছিল আর কি ফ্যামিলির এইটা। তো তখন থেকেই ভাবতাম যে একটা কিছু করতে হবে। আর আমি ক্লাস 6-এ, আমার মনে আছে যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমি টিউশনই করি। আমার ফার্স্ট টিউশন 50 টাকা ছিল আর কি। আর ছোটবেলা থেকেই হাটিয়ে বাজারে বাড়ির সবকিছু বিক্রি করা, এমন কোনো সবজি বা ফ্রুটস নাই যে আমি হাটে গিয়ে বিক্রি করি নাই বা কিনা নিয়ে আসি নাই। এইখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কোনো একটা কিছু করব, যে আমি ভবিষ্যতে বিজনেস করব বা এরকম করব। তা আমার আরেকটা জিনিস আছে স্যার, সেটা হলো, এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমার আপুর সার্টিফিকেট নিয়ে আমি বাড়ি থেকে না বলে চলে গিয়ে আমি জব নেই। সেটা ছিল আমার ফার্স্ট জব এসএসসি, মানে আমি তখন আমার বয়স হয়েছিল না, আমার সার্টিফিকেটে 18-র নিচে তো জব পাওয়া যায় না। সেটা ছিল গার্মেন্টস এর জব। আর যখন আমি এটা জব নেই, দেখা গেছে যে বাড়ি থেকে না বলে, আমার 1 মাস 20 দিন আমি জব করার পর আমার বাড়ি থেকে জানছে আর কি, আমি বলছি। তো আমার তখন থেকে ইচ্ছা ছিল যে আমি কিছু করব, বা দেখা গেছে যে আমি যেন ইন্সপিরেশন হই। গার্মেন্টস জবটা কি আর কন্টিনিউ করা হয়নি? না স্যার, তারপর তো আমার রেজাল্ট আউট হয়েছে। তারপর আমি আসার পর আমি ইন্টারমিডিয়েট মানে টাঙ্গাইলে ভর্তি হলাম। ওইখানে একটা ভর্তি পরীক্ষা দিতে হয়েছিল। তো আমার পয়েন্ট ভালো ছিল, আমি বলবো তখনকার সময়ে এ গ্রেড ছিল। তো আমি টাঙ্গাইলে ওইখানে চান্স পাই। তো আমি কুমুদিনীতে আর কি পড়ি। তারপরে যখন আমি কুমুদিনী থেকে ইন্টারমিডিয়েট পাস করি, তখন আমি ঢাকায় মুভ করি। তখন থেকে আমার মানে নিজের ইনকাম করে কিভাবে আমি আর কি আমার পড়াশোনা করবো, এটা আমার কন্টিনিউ ছিল। কিভাবে আয় করতেন? স্যার আমি টিউশনই করতাম। দেখা গেছে যে আমি যখন ইডেনে পড়ি, আমি মিরপুরে, হ্যাঁ ঢাকায়, আমি মিরপুরে মানে বাসায় ভাড়া ছিলাম। এর মাঝে স্যার আমি আর একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমি একটা মানে চার্টার্ড অ্যাকাউন্টিং এ, যেটা এসসিসিএ বলে, ওইটা আমি ভর্তি হয়েছিলাম। আমার একটা বান্ধবী ছিল, ও আমি দুজনে মিলে ওইখানে ভর্তি হই। তো পরে আমাকে আমার একটা আঙ্কেল, সে আর কি আমাদের ইডেনেরই প্রভাষক ছিলেন, আঙ্কেল বললো যে এটা তো গভর্নমেন্টে তুমি চান্স পাইছো, সবাই পায় না, প্রাইভেটে তো তুমি যে কোনো সময় পড়তে পারবা, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি বা ইডেনে কিন্তু যে কোনো সময় তুমি পড়তে পারবা না। তখন আমি কি করলাম, ওইখান থেকে মুভ করে আমি আর কি ইডেনে কন্টিনিউ করলাম, যে আমি ওইখানে পড়াশোনা করি। প্লাস স্যার আমি আমার আরেকটা জিনিস ছিল, পার্ট এক্সে আমি মার্কেটিং এ জব করছি। সেটাও আমি প্রায় 2 মাসের মতো আমি করছি। কারণ এই কারণে আমি করছি যে আমার কোনো কাজই আমার কাছে ছোট মনে হয় না, কিন্তু ছোটবেলায় থেকেই মানে আমি কাজ করে অভ্যস্ত ছিলাম। আর তখন আমাদের ফ্যামিলিতে তখন সময়টা একটু আর্থিক অবস্থা ছিল। আরেকটা কথা স্যার, যখন আমি পড়াশোনা করছি আমার স্কুল লাইফে, আমার মনে আছে যে আমার কখনো ইংলিশ দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র বই কিনা হয় নাই। আর আদার্স যে বইগুলো ছিল, সেগুলো দেখা গেছে যে অলওয়েজ এরকম করে পড়ছি যে অন্যের বাড়িতে গিয়ে, মানে আমার বান্ধবী যেটা আমরা বলি আর কি, যে ও আমার সাথে পড়ে, ওদের বাড়িতে যে ওর বই থেকে আমি পড়া মুখস্থ করে এসে পরের দিন আমি ক্লাসে পড়া দিছি, মানে এরকম আমার হয়েছে আর কি। আর তারপরে দেখা গেছে যে যখন আমার বাবা, কারণ যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন আর সবাই পড়াশোনা করে, সবার পিছনে তো একটা মিনিমাম খরচ দিতে হয়, এই কারণে স্যার হ্যাঁ খরচ আছে, এরকম করেই আমি আর কি পড়াশোনা করলাম। তো আমি যখন ইডেনে পড়ি, আমি ঢাকা ইপিজেডে জব নেই। সেটা আমি যখন জব নেই, ওইখানে অ্যাকচুয়ালি ফুল টাইম জব, আর যেহেতু গার্মেন্টস এর জব, আমি কোয়ালিটিতে ঢুকি। কোয়ালিটিতে যেটা আমরা বলি যে চেকার বলে আর কি, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গার্মেন্টস গুলোর ডিফেক্ট যেগুলো আছে সেগুলো চেক করতে হয়। আর গার্মেন্টস এর প্রতি আমার আগে থেকে ছোটবেলা থেকে একটা নেশা কাজ করতো, যে আমি একদম ছোট পর্যায়ে কাজ শুরু করব, যেহেতু আমি স্টাডি করছি, তা আমি আস্তে আস্তে বড় পর্যায়ে যাবো, এটা আমার ছোটবেলা থেকে এই মোটিভেশনটা আমার কাজ করতো। পরে আমি যখন ফার্স্ট দিন কাজ করলাম, রাত 1টা পর্যন্ত ডিউটি হলো, সকাল 8টা থেকে আমার পা ফুলে গেল। আমি আসলে এখানে আরেকটা জায়গায় একটু আপনাকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি পড়াশোনা করা অবস্থায় বরাবরই চাকরির পিছনে ছুটেছেন। আপনি ইন্টারমিডিয়েটে যখন পড়ছেন তখনও গার্মেন্টস এর কিছুদিন কাজ করেছেন, ছোটবেলায় বাজারে গিয়ে সবজি বিক্রি করেছেন স্কুল জীবনে। ইডেনে এসে আপনি বললেন কয়েকটা প্রতিষ্ঠানে
আপনার কাছে এই এই এইটা কি ছোটবেলা থেকে এরকম করতেন দেখেই, মানে আমরা আমাদের যেটা হয় আমরা এসএসসি এইচএসসি তারপরে ইউনিভার্সিটি পড়ে তারপর চাকরি বাকরি খুঁজি, এবারে আমাদের যেটা ট্রেন্ড সবার। তো আপনার এটা কি ছোটবেলা থেকে এরকম করতেন দেখেই এই জিনিসটা কাজ করেছে যে পড়াশোনার না পাশাপাশি স্যার, কিছু একটা, অ্যাকচুয়ালি ফ্যামিলির যেহেতু নাকি সমস্যা ছিল, ফ্যামিলি অনেকগুলা নিড? ভাই বোন। ফ্যামিলি নিড একটা কারণ। রাইট, ফ্যামিলি রেকর্ড, রাইট। যেহেতু আমার বাবার টাকা ছিল না, যে অ্যাকচুয়ালি ঢাকা শহরে থাকতে মিনিমাম 2000 টাকা দরকার ছিল তখনকার হুম, সময়, মিনিমাম হুম, 2000 to 3000 টাকা দরকার যে কোনো একটা ছেলে বা মেয়ে যে থাকতে চায় আর কি। সো ওই টাকাটা তখন যদি আমাকে দেয়, আমার বাবা তো দেখা গেছে আর ভাই বোনকে দিতে পারবে না, সবাই তো পড়াশোনা করে। তো আমি তার কাছ থেকে টাকা না নিয়ে, বা হয়তো বা আমার যখন দেখা গেছে যে ফর্ম ফিল আপের সময় দরকার, তখন আমি চেষ্টা করতাম যে তাদের কাছ থেকে টাকাটা নিতে, বা বিগ অ্যামাউন্ট যখন দরকার, তার আগে হুম। আমি দেখা গেছে যে আমার নিজের খরচ আমি নিজেই চালানোর জন্য অ্যাকচুয়ালি আমি জব করা, বা আমি দেখা গেছে তো যে চাকরির পাশাপাশি। ইপিজেডে কতদিন চাকরি করলেন? স্যার ওইখানে আমি প্রায় 2 বছর চাকরি করছি। আর ওয়াও, এর ওইখানে মধ্যে কি চাকরি যখন, ইডেনের পড়াশোনা শেষ হয়ে গেছে এর মধ্যে? রাইট স্যার, যখন আমার আমি যখন জবটা ছাড়লাম ওইখান থেকে, তখন অ্যাকচুয়ালি আমি পার্টনারশিপে একটা বিজনেস স্টার্ট করছিলাম। সেটা ছিল আমার ওই ইপিজেড এর পাশেই, সেটা জিরানি বাজার ছিল আর কি, হুম। কম্পিউটার সেল সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার শেয়ারে। ওকে। যখন এইটা ছিল, তো তখন কি হলো, পার্টনারশিপের যে স্যার আগে যেরকম নলেজ নাই, এখন যেমন পার্টনারশিপ নিতে হলে কি কি দরকার, 6 মাস মিশতে হবে, আমি যে সেশন থেকে শিখছি 90 দিনের সেশন থেকে, আগে কিন্তু ওই নলেজটা ছিল না। যার কারণে কি হয়েছে যে আমার যে পার্টনাররা ছিল, এক একজনে এক এক রকম টাকা নিয়ে নিত। আমরা ওইখান থেকে একজনের ফিক্স স্যালারি ছিল, কিন্তু তারপরেও সে কি করতো, দোকানের টাকা দেই, মানে আমাদের যে বিজনেসের টাকা দেই, সে তার ইচ্ছা মতো একটা কিছু কিনে নিয়ে আসতো।